গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তারপরে তো এখন একটু রেডি হব, যেহেতু একটু বাজারে বেরোবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে সবার আগে কথা বলে নিই। কারণ তোমাদের সঙ্গে কথা না বললে দিনটা যেন মনেই হয় না যে সারাদিন আমি কিছু করেছি। যার জন্য সবার আগে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। যাই হোক, আমার বাড়িতে যাওয়ার আর কয়েকটা দিন বাকি আছে, আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাব। আর তখন কিন্তু তোমরা আমার সপরিবারকেই দেখতে পাবে। হ্যাঁ, হয়তো আরও ভালো কিছু দেখার জন্য ওয়েট করে থাকো। যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা জলদি জলদি করে নাও। আশা করি আমার ভিডিওগুলো এরপরে যেগুলো দেব সেগুলো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো যাই হোক, আমি চলে আসলাম বাজারে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই বাজারে আসার একটা প্ল্যান আগে থেকেই তৈরি ছিল। তারপরে বাজারে এসেছি কিছু মাছ কেনার জন্য। সকালবেলা মাছ বাজারে আসলে কিন্তু খুব ভালো লাগে। আর এখানের বাজারটা দেখো, আমাদের ওখানকারের মতন কিন্তু নয়। একটা ফাঁকা জায়গা ঢিবির উপরে, যেখানে ময়লা টয়লা ফেলা হয়, সেখানেই কিন্তু সবাই মাছ মাংস বিক্রি হয়। তো আমরা যখন খাওয়ার হয় তখন আমরা এখান থেকেই নিয়ে যাই। বাকি আর গুজরাটে সেরকম কোথাও পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। সব জায়গায় মাছ মাংস পাওয়া যায় না। আর এই আন্টিটা মাছ কাটছিল, কিন্তু আমাদের ওখানে যেমন বটি দিয়ে কাটে, এখানে কিন্তু কাটতে পারে না। এটা এইভাবে না মাছটাকে পুরো কুচিয়ে ফেলে। আমি এক নিঃশ্বাসে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, জানো তো। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানকারের বাজারটা কেমন বসে। এখানে অনেক বাঙালি আসে, এখানে মানে বাঙালি আছে, বিহারি আছে, এখানে আসে। আর তারপরে চলো, আমাদের মাছ টাছ কেনা হয়ে গেল। এরপরে আমি সোজা বাড়িতে গিয়ে রান্নাঘরে ঢুকে যাব। ব্যাস, তারপরে আর কি, চলে আসলাম রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারলাম না, অল্প একটুই শ্যুট নিয়েছিলাম। কারণ আজকে আমার অনেক তাড়া হচ্ছিল, কারণ বাজার থেকে এসে আবার রান্না করা, তো যার জন্য অনেকটা তাড়া ছিল বলেই কিন্তু সব শ্যুটটা নিতে পারিনি। তারপরে চলে আসলাম, রান্না করব। এরপরে আজকে কি রান্না করব সেটাই ভাবছিলাম। যখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তখন ভাবছিলাম কি রান্না করব। মেয়েদের শান্তি নেই, ঘরেও কাজ করো, বাইরে এসেও কাজ করো, কোথাও গিয়ে শান্তি নেই। সবশেষে শুনতে হয় তুমি কি করো সারাদিনে যে একটা মেয়ের কত কাজ থাকে সেটা একটা মেয়েই জানে। দেখো, আমি এখন ঘর থেকে বাইরে আছি, তবুও কিন্তু আমি কিন্তু যে শান্তিতে আছি সেটা কিন্তু নয়। তবুও কিন্তু এখানে এসে আমি কাজ করছি। তো চলো, আগে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে তারপরে এই যে কি মাছটা ধুয়ে নেব। একটু বরফ হয়ে গেছে, জানো তো। এসেই ভালো করে ঢুকিয়ে রেখেছিলাম ধুয়ে টুয়ে, যার জন্য একটু হালকা হালকা বরফ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য মাছটা ভালো করে ধুয়ে নিলাম। তো আজকে রান্নাটা বেশি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। আজ বেশি কিছু রান্না হবে না, মাছের ঝোল হবে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর তার সঙ্গে হবে উচ্ছে ভাজা। চিন্তা করতে করতেই মাথায় আইডিয়া চলে আসলো যে অল্প একটু কুমড়ো আছে, ঠিক আছে, ওটা দিয়ে আর মাছের ঝোল করে নিই, আর উচ্ছেটা ভালো করে ভেজে নিই। ব্যাস, এটাই আজকে দুপুরের খাবার। তোমাদের বাড়িতে আজকে দুপুরে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে নাও। কথাটা তোমাদেরকে আর একবারও বললাম, তোমরা একটু ফলো করো, দেখবে আরও ভালো ভালো তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসবো। তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। উচ্ছেটা ভেজে নিয়েছি, তার সঙ্গে আলুটাও ভেজে নিয়েছি, আর দুটোই একসাথে মিক্সড করে এবার একটু ভেজে নেব। যদি উচ্ছে আর আলু একসাথে ভাজি না, তাহলে কিন্তু মানে ঠিকঠাক ভাজা হয় না। আর যেহেতু এখানে আমি ছুরি দিয়ে আমি কাটি, আর ছুরি দিয়ে আমি ভালো করে কাটতে পারি না। যদি বটি দিয়ে হয় তাহলে কিন্তু সেটা আমি মিহি করে কাটতে পারি, আর ছুরি দিয়ে কাটতে পারি না। তারপরে অবশেষে মাছ
বসিয়ে দিলাম ভাজা। আর এই দেখতে পাচ্ছ আলু আর কুমড়ো, এই আলু আর কুমড়োটা কেটে রেখেছি, আলু আর কুমড়ো দিয়ে মাছের ঝোল করব। তো আজকের ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যদি কমেন্ট করো পরবর্তীকালে আরও ভিডিও পাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমার রান্নাবান্না কমপ্লিট আর আমি যাব স্নান করতে। তো তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলাম, স্নান করেই বেরিয়ে যাব ডিউটিতে। তো চলো, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। আর আমি বাড়ি যাওয়ার জন্য আমি দিন গুনছি। কেন জানি না আজকে কথা বলতে গিয়ে খুব তুতলিয়ে যাচ্ছি, প্রত্যেকটা কথা আমার তুতলিয়ে যাচ্ছে, কেন জানি না আমার মুখে স্পষ্ট কথা আজকে বেরোচ্ছেই না। তো যাই হোক বন্ধুরা, আজকের আর ব্লগটা বেশি দূর করলাম না, ছোট্ট একটা ব্লগে তোমাদের সঙ্গে আজকে সবটুকু শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি বাড়ি যাব, সেই ব্লগটাও তোমরা দেখতে পারবে। সেটার জন্য কিন্তু তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটাকে লাইক কমেন্ট করে রাখতে হবে। তো চলো টাটা, আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।